আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমি ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের একটি মেয়ে বাবুদের জন্য হাফ প্যান্ট তৈরি করা দেখাবো। এটি আমি 3 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। তোমরা কিন্তু এরকম ভাবে বাড়িতে প্যান্ট তৈরি করে বাচ্চাদের পরাতে পারো। এগুলো প্যান্ট বাচ্চাদের পরলে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর লাগে। তো চলো কাটিং ভিডিওতে চলে যাই। দেখো আমি এখানে কিন্তু কোনো বড় কাপড় নিইনি, এখানে আমি টুকরো কাপড় নিয়েছি। এটা আমার জামা বানিয়ে কিছুটা কাপড় বেঁচে গিয়েছিল, তো আমি সেই কাপড়টাই প্যান্ট বানানোর জন্য নিয়েছি। তো দেখো এখানে আমি এই যে কাপড়টিকে প্রথমে 4 ভাঁজ করে নিলাম। তো এরকম টুকরো টুকরো কাপড় দিয়েও কিন্তু সুন্দর সুন্দর বেবি ফ্রক বলো, প্যান্ট বলো তৈরি করা যায়, যেগুলো বাচ্চাদের পরলে খুব সুন্দর লাগে। দেখো প্রথমে আমি কাপড়টিকে সমান করে কেটে নিলাম। কাপড়টিকে সমান করে কেটে নেওয়ার পর আমি দেখো লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে 9 ইঞ্চি আছে, তো 9 ইঞ্চি পুরোটাই আমাদের হাইয়ের মাপ রাখতে হবে। তো তার জন্য দেখো এখানে যদি আমরা রাবার ভরা স্থান নিই, দেখো এখানে রাবার ভরা স্থান নিলে এখানে আমার 1.5 ইঞ্চির মতো মার্ক করতে হবে, তাহলে কিন্তু আমাদের হাইটটা কমে যাচ্ছে। তো দেখো তার জন্য আমি এখানে ওপরে এই রাবার ভরা স্থানের কাপড়টা আমি এক্সট্রা করে জোড়া দিয়ে নেব। তো দেখো এখানে আমি হাইটা কেটে নিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চির মতো একটা দাগ দিয়ে দিলাম হাইয়ের রাউন্ড শেপ দেওয়ার জন্য। এই দাগটা দিলে, এভাবে রাউন্ড শেপ দিলে হাইটা বেশি সুন্দর হয়। তো দেখো এবার আমি ওপরে কাপড় জয়েন করব, মানে রাবার ভরা স্থানটা আমি আলাদা কাপড় দিয়ে লাগাবো। তোমাদের যদি বড় কাপড় থেকে থাকে তাহলে তোমরা একবারে সেই একটা কাপড়ে রাবার ভরা স্থানটা মেপে নিবে। তো সেই ক্ষেত্রে তোমরা যেহেতু ছোট বাচ্চা, তাই 1.5 ইঞ্চির মতো রাখলেই হবে। তোমাদের রাবারটা কতখানি তার উপর নির্ভর করবে। তো দেখো এখানে আমি 2 ইঞ্চির মতো কাপড় নিয়ে কেটে নিচ্ছি। এটা আমরা রাবার ভরা স্থান তৈরি করব, সেই জন্য। দেখো এরপর আমি নিচে কুচি দিব প্যান্টের নিচে। তো তার জন্য এখানে আমি আরেকটা টুকরো কাপড় নিয়ে কাপড়ের চওড়াটা আমি 3 ইঞ্চির মতো রেখেছি। তোমরা চাইলে এর কম বা বেশি রাখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো দেখো তারপর আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। এই কাপড়টি দিয়ে আমরা নিচে কুচির মতো দিব। এরকম করে বানালে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো দেখো আমার পুরো প্যান্ট কাটিং শেষ। এবার আমি সেলাইয়ে চলে যাব। তো এই যে দেখো প্রথমেই কিন্তু আমি রাবার ভরা স্থানটা যে কাপড়টা দিয়ে তৈরি করব, সেটা প্রথমে আগে জয়েন দিয়ে নিচ্ছি। সেলাই কাজ জানলে কিন্তু অনেক ছোট ছোট কাপড় দিয়েও সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। তাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই সেলাই কাজ জানাটা খুবই জরুরি। তোমরা যদি আমার ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে খুব সহজেই কিন্তু সেলাই কাজ শিখতে পারবে। এছাড়া যারা সেলাই কাজে একদমই নতুন, তাদের জন্য আমার ভিডিওগুলো খুবই উপকারী হবে। তো দেখো আমি রাবার ভরা স্থানটা এখানে জয়েন করে নিচ্ছি। যাদের কাপড় কম তারা কিন্তু এইভাবে তৈরি করতে পারো, কিন্তু বানানোর পর বোঝাই যাবে না যে এগুলো ছোট কাপড় দিয়ে তৈরি করা, মনে হবে এগুলো কোনো কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে। তো দেখো আমি দুইটারই রাবার ভরা স্থানটা জোড়া দিয়ে নিলাম। এরপর দেখো কাপড়টিকে যে কোনো জোড়ায় তোমরা এইভাবে জোড়া দেওয়ার পর কাপড়টিকে আঙুলের সাহায্যে ভাঁজ দিয়ে নিবে, তাহলে সেলাইটা সুন্দরভাবে বসবে। তো দেখো এই যে আমার এটা শেষ জোড়া দেওয়া। এবার আমি কুচিটা দিয়ে নেব। তো দেখো আমার এই কাপড়ের এক সাইডে পার আছে, যার জন্য আমি সেলাই দিলাম না। যাদের পার থাকবে না তারা এরকম 2 ভাঁজ দিয়ে চিকন করে অবশ্যই আগে সেলাই করে নেবে। তো দেখো এবার আমি কুচি দিয়ে নিচ্ছি। তো তোমরা যারা নতুন সেলাই কাজ করো, তারা চাইলে আগে কুচি দিয়ে নিতে পারো। আগে কাপড়টাতে কুচি দিয়ে তারপর প্যানের সাথে লাগাতে পারো, এতে করে সেলাইটা সহজ হবে। তো আমি একবারে লাগিয়ে নিয়েছি। এভাবে করলে কিন্তু সময় অনেকটা বেঁচে যায়। দেখো এভাবে কুচি কুচি দিয়ে আমি পুরোটা লাগিয়ে নিলাম। এবার আমি চাপ সেলাই দিয়ে দিব। অবশ্যই কিন্তু চাপ সেলাই দিতে হবে, আর চাপ সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবে চাপ সেলাইটা যেন প্যান্টের ওপরে হয়, মানে প্যান্টের যে কাপড়টা সেইটার উপর দিয়ে যাতে হয়, এবং কুচির কাপড়টা উপর দিয়ে যেন না হয়। কুচির কাপড় উপর দিয়ে হলে কিন্তু একদমই ভালো লাগবে না কুচিগুলো দেখতে। তো দেখো এবার আমি দুইটাতেই একইভাবে সেলাই করে নিয়েছি। তারপর এখানে আমি হাইয়ের জায়গাটায় আরেকটু রাউন্ড শেপ দিয়ে দিব।
তোমরা চাইলে এভাবে সব কিছু রেডি করার পরও হাইটা কাটতে পারো। তো দেখো এবার হচ্ছে আমি হাইটা সেলাই করে নেব। খুবই সহজ, খুবই কম সময়ে কিন্তু এসব প্যান্ট তৈরি করা যায়। তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবে, আর পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি যদি বুঝতে পারি যে তোমরা আমার কাজগুলো দেখে বাড়িতে কাজ করতে পারছো, তাহলে কিন্তু আমি অনেক খুশি হব। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। তো দেখো আমি 2 হাই জোড়া দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এখানে কিন্তু আমি হাইটা 9 বা 9.5 মতো নিয়েছি। দেখো এখানে পায়ের মোহরা দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 7 ইঞ্চি নিলাম। অবশ্যই তোমরা যে বাচ্চার জন্য তৈরি করবে তার পায়ের মোহরাটা নিয়ে তার থেকে 2-3 ইঞ্চি ঢিলা রাখবে। বাচ্চারা কিন্তু ঢিলা ঢালা পোশাক পরতে বেশি পছন্দ করে, তাই খুব একটা ফিটিংস তাদের পরানো ঠিক নয়। তো দেখো এরপর আমি হাই সেলাই দিয়ে দিচ্ছি, আর হাই কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। এবার বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি কেটে দিচ্ছি। এবার হচ্ছে আমি রাবার ভরা স্থান তৈরি করব, যার জন্য দেখো এখানে আমি 1 ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। রাবার ভরা স্থানটা তোমরা অনেকেই তৈরি করতে পারো, তারপরেও আমি দেখিয়ে দিলাম। তো ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি লাইক শেয়ার করবে, আমার পাশে থাকবে। তোমাদের কাছে আমার এইটুকুই চাওয়া। তো দেখো এখানে কিন্তু আমি রাবার ভরার জন্য 1 ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম। এবার প্যান্টটিকে সোজা করে নিতে হবে। সবসময় রাবার ভরার জন্য প্যান্ট হোক আর পাজামা হোক, যেটাতে তোমরা রাবার ভরো না কেন সেটা কিন্তু সোজা করে নেবে, তাহলে রাবার ভরতে সুবিধা হয়। তো দেখো এখানে আমি তোমাদের ছোট্ট একটি টিপস দেব, যারা এরকম মোটা রাবার আছে যাদের বাড়িতে, তারা কিন্তু আমার এই টিপসটা ফলো করতে পারো। যেহেতু বাচ্চাদের প্যান্ট খুব মোটা রাবার দেওয়ার প্রয়োজন নাই, এখানে চিকন রাবার দিলেই চলবে। তো যাদের চিকন রাবার নেই তারা এভাবে মোটা রাবারের মাঝখান দিয়ে কেটে নিতে পারো। তো আমি এভাবেই লাগিয়ে থাকি, যেহেতু আমার চিকন রাবারটা আমি ব্যবহার করি না। তো দেখো তারপর আমি এখানে রাবারটা লাগিয়ে নিচ্ছি। আবারও বলছি, আশা করছি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো আমি এভাবে টেনে টেনে চারিদিক দিয়ে রাবারটা লাগিয়ে দিচ্ছি। রাবারটা লাগানোর পর আরেকটা সেলাই দিতে হবে। প্রথম সেলাইটা কিন্তু রাবারের উপর দিয়ে দেওয়া যাবে না, কাপড়ের উপরে থাকবে। আর মাঝখানে যে সেলাইটা আমরা দিব সেইটা এভাবে টেনে ধরে ধরে রাবারের উপর দিয়ে দিতে হবে। দেখো আমি সেলাইটা দিয়ে নিলাম। দেখো কত সুন্দরভাবে আমার প্যান্টটি তৈরি হয়ে গেছে, কত কম সময়ে কম কাপড় দিয়ে। তোমরা চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারো, এগুলো বাচ্চারা অনেক পছন্দ করে। তো আজ এ পর্যন্তই, সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।